উত্তরাখণ্ড ট্রিপ করতে কত খরচ হলো আর কিভাবে প্ল্যান করবে সব কিছু নিয়ে আজ আমার এই ভিডিও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্ল্যানেট ট্রেলস। 7 দিনের এই উত্তরাখণ্ড যাত্রা শেষ করে আমরা যোশীমঠ থেকে রওনা দিই হরিদ্বারের উদ্দেশ্যে। ফেরার সময় আমরা একটা বিশেষ জায়গায় থামি, ধারী দেবীর মন্দির। অলকানন্দা নদীর মাঝখানে একটা ছোট্ট পাথরের ওপর অবস্থিত এই মন্দিরকে উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী বলে ধরা হয়। ওখানকার মানুষজন মনে করেন ধারী দেবী পুরো অঞ্চলটাকে প্রাকৃতিক বিপদ থেকে রক্ষা করেন। এরপর সারাদিনের দীর্ঘ যাত্রার পর আমরা সন্ধেবেলা পৌঁছে যাই হরিদ্বারে, আর সেখানেই দেখতে পাই গঙ্গার সেই বিখ্যাত আরতি। অল্প সময়ের জন্য হলেও এই গঙ্গা আরতির পরিবেশটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। চারপাশে প্রদীপের আলো, ভক্তদের ভিড় আর ভগবানের নাম গান। আরতি দেখার পর আমরা একটু লোকাল মার্কেটে ঘুরে দেখি। ছোট ছোট দোকান, প্রসাদ আর স্থানীয় জিনিসপত্র সব মিলিয়ে খুব সুন্দর একটা ভাইব। পরের দিন সকালে আমরা গঙ্গায় স্নান করি এবং একটু পুজো দিই। গঙ্গার জলে স্নান করার এই অভিজ্ঞতাটা একদম আলাদা, এক ধরনের শান্তি আর পবিত্রতার অনুভূতি দেয়। এরপর আমরা ওখানে কিছু খাওয়া দাওয়া সেরে একটু ঘুরে আমাদের যাত্রার শেষ অংশটা উপভোগ করি, কারণ সেদিন রাতেই ছিল আমাদের কলকাতায় ফেরার। এবার আসি বাজেট ব্রেকডাউনে। আমরা যেহেতু হরিদ্বার থেকে হরিদ্বার একটা প্যাকেজ করেছিলাম, তাই গাড়ি আর হোটেল এই 7 দিনের জন্য, 7 দিন না 8 দিন হবে, এক একজনের পড়েছিল 10,000 টাকা করে। আচ্ছা, এখানে যে লিস্টটা দেওয়া আছে এই রেটগুলো কিন্তু এক একজনের হিসাবেই আছে। কেদারনাথে বিশেষ পূজা বা মহাদেবের অভিষেক করানোর পূজা করলে সেটা 1100 টাকা করে পড়বে। কেদারনাথে ওঠা আর নামা মিলিয়ে পিট্টুতে নিয়েছিল 13,000 টাকা করে। আচ্ছা, মানা ভিলেজেও পিট্টু অ্যাভেলেবেল আছে, ওখানে 2000 থেকে 2500 করে ওঠানামা মিলিয়ে নিয়েছিল। আউলিতে কেবল কার বা রোপওয়ে 500 টাকা করে যাওয়া আসা মিলিয়ে। যদি কেউ গাইড নিতে চাও আউলিতে, মানে ওখানে নিলে ভালোই হয়, কারণ জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা তো, তাই গাইড চার্জ ওই 1800 মতো নিয়েছিল আমাদের 8 জনের। হরিদ্বারে আমরা যেখানে ছিলাম ওখানে এক এক রাতে 300 করে নিয়েছিল এক একজনের। পার পার্সন যদি বলি, টোটাল কস্ট থাকা, খাওয়া আর ঘোরা মিলিয়ে 16,000 থেকে 17,000 করে এক একজনের পড়বে, যদি তারা কেদারনাথে হেঁটে ওঠে। আর যদি কেউ হেঁটে না উঠে, হেলিকপ্টার, পিট্টু, ঘোড়া এসব উপরে উঠতে চায়, তাহলে তখন তাদের খরচা পড়ে যায় প্রায় 30,000 থেকে 35,000 করে এক একজন। যদি তোমরা এই ট্রিপটা প্ল্যান করতে চাও, তাহলে আমি বলবো বেস্ট টাইম হচ্ছে মে অথবা জুন, কেদারনাথ মন্দির যে সময় খোলে। আর না হলে সেপ্টেম্বর বা অক্টোবর, যে সময় মন্দির বন্ধ হয়, ঠিক তার আগে আগে। বর্ষাকালটা অ্যাভয়েড করাই ভালো। এখানে ডিটেলসে দিয়ে দিয়েছি কোন দিন কিভাবে কোথায় কোথায় প্ল্যান করেছি। দেখে শুনে যদি অ্যাডভান্স বুকিং করা যায় তাহলে খরচটা একটু কমই পড়ে। আর আরেকটা জিনিস, কেদারনাথে যদি কেউ ট্রেক করে ওঠার, মানে হেঁটে যদি ওঠার প্ল্যান করো, তাহলে বলবো এর জন্য ফিজিক্যাল প্রিপারেশন অবশ্যই দরকার আগে থেকে। কেদারনাথের আধ্যাত্মিকতা, বদ্রীনাথের শান্তি, আউলির অসাধারণ পাহাড় আর হরিদ্বারের পবিত্রতা সব মিলিয়ে এই ট্রিপটা আমাদের জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে। এই ছিল আমাদের উত্তরাখণ্ড ট্রিপ 2025 সিরিজের শেষ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার কোনো নতুন জায়গা, নতুন কোনো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততদিন পর্যন্ত কিপ এক্সপ্লোরিং অ্যান্ড বাই। পাশের দোলায়
করে, তাই হবে তোর শখের দেহ, জ্বলবি দাউ দাউ করে ও বন্ধুরে, জ্বলবি দাউ দাউ করে ও বন্ধুরে।